দর্শক, শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সাজার ঘটনাটা আমরা দেখলাম, আদালত থেকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। সেই সাজার পরে বিবিসি নিশ্চিত করেছিল যে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে জাহাঙ্গীর কবির নানক এই রায় প্রত্যাখ্যান করেছিলেন এবং এই রায় প্রত্যাখ্যান করে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘটনার পরে এবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার নিশ্চিত করছে যে রায়ের পরে মুখ খুলেছেন শেখ হাসিনা। শেখ হাসিনাকে উদ্ধৃত করে তারা বলছে যে এই রায় শেখ হাসিনা প্রত্যাখ্যান করে অনেক কথা বলেছেন। কি কি কথা বললেন শেখ হাসিনা, নিজের আত্মপক্ষ সমর্থনের জন্য কি কি প্রসঙ্গ টেনে আনলেন, রায়কে প্রত্যাখ্যান করলেনই বা কিভাবে, যখন আদালত বলছে ব্যাপারগুলো প্রমাণিত তখন শেখ হাসিনা নিজের পক্ষে কি কি বলে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেন, চলুন একটু জেনে দেখি আনন্দবাজারের চোখে। যদিও ভারতীয় গণমাধ্যমের অনেক খবরই বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে, কিন্তু শেখ হাসিনার এই ব্যাপারটাতে, আনন্দবাজারের এই নিউজটাতে মনে হয়নি যে তারা মন গড়া কোনো কথা বলছে। শেখ হাসিনাকে উদ্ধৃত করেই নিউজটা তারা করেছে। সেই নিউজটা নিয়েই পর্যালোচনা করে বোঝার চেষ্টা করব শেখ হাসিনা নিজেকে কিভাবে ডিফেন্ড করতে চাইলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে রায়, মৃত্যুদণ্ডের যে রায়, সেই রায়ের পরে এবার শেখ হাসিনা মুখ খুলেছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে এই রায়কে প্রত্যাখ্যান করা হয়েছে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে। এরপরে শেখ হাসিনা মুখ খুলেছেন বলে জানাচ্ছে আনন্দবাজার পত্রিকা, কলকাতার জনপ্রিয়, কলকাতার 1 নম্বর দৈনিকই বলা যায় আনন্দবাজার পত্রিকা। সেই পত্রিকার শিরোনামটা তারা এভাবে করছে, শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলছে, অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায়, ফাঁসির সাজা নিয়ে হাসিনা, বাংলাদেশ জুড়ে বন্ধ ডাকলো আওয়ামী লীগ। অর্থাৎ বাংলাদেশ জুড়ে হরতাল, অবরোধ, শাটডাউন কিংবা লকডাউন, এই কর্মসূচি তারা নতুন করে ডাকলো, এরকম তথ্য দিচ্ছে আনন্দবাজার। বলছে যে শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাঁসির সাজা দেওয়া হয়েছে। এই সাজা শুনে শেখ হাসিনা তার প্রতিক্রিয়া দিচ্ছেন। সেই প্রতিক্রিয়ায় সব অভিযোগ অস্বীকার করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি, এই রায় পক্ষপাতদুষ্ট। এহেন রায়ের প্রতিবাদে মঙ্গলবার দেশজোড়া বন্ধের ডাক দিল আওয়ামী লীগ। অর্থাৎ আগামীকালকে শাটডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। শাটডাউনের ঘোষণা মানে আগামীকালকে, আজকে তো শাটডাউন ছিলই, গতকালকেও ছিল, আগামীকালকে নতুন করে আবার সারা দেশে, আজকে গতকালকে ছিল শুধুমাত্র ঢাকায়, রাজধানীতে, কিন্তু আগামীকালকে সারা দেশে তারা হরতালের ডাক দিয়েছে, যেটাকে ভারতীয় ভাষায় তারা বলছে বন্ধের ডাক দিয়েছে। সেখানে আরও বলা হচ্ছে সেটা হচ্ছে যে তারা, আনন্দবাজার বলছে, শেখ হাসিনার বিরুদ্ধে এই রায়ের প্রতিবাদে শেখ হাসিনা অনেক কথাই বলেছেন। শেখ হাসিনা বলেছেন যে এটা সাজানো নাটক, এই সাজানো নাটক করেছে সরকার, এবং সরকার এই সাজানো নাটক করে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। এই মানবতাবিরোধী অপরাধ যেগুলো ঘোষণা করা হয়েছে, যে অভিযোগগুলো দেওয়া হয়েছে, সেই অভিযোগগুলো পুরোটাই মিথ্যা, বরং আমি মানবতার পক্ষে কাজ করে গিয়েছি, সেই জন্য আমার এবং আমার সরকারের প্রশংসা পাওয়া উচিত। রায় ঘোষণার পর লিখিত বিবৃতি দিয়ে হাসিনা দাবি করেছেন তার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর সপক্ষে কোনো প্রমাণ নেই, বরং তার আমলে মানবাধিকার ও উন্নয়নমূলক অনেক কাজ হয়েছে, সেজন্য তিনি গর্বিত। আওয়ামী লীগ নেত্রীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রায় দেয়া হয়েছে, তাও আবার একটি অনির্বাচিত সরকারের অধীনস্থ অবৈধ ট্রাইব্যুনাল সেই রায় দিয়েছে। ট্রাইব্যুনালকে তিনি অবৈধ বলছেন। মৃত্যুদণ্ডের রায়ও প্রত্যাখ্যান করেছেন হাসিনা। তার কথাই, এই রায় অন্তর্বর্তীকালীন সরকারে থাকা চরমপন্থী ব্যক্তিদের নির্লজ্জতা ও খুনি মনোভাবের প্রতিফলন মাত্র। বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে অপসারণ করতে এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ভেঙে দিতে এই কাজ করা হয়েছে। হাসিনা আরও লিখেছেন, আমার বিরুদ্ধে আনা ট্রাইব্যুনালের সব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছি। গত বছরের জুলাই আগস্টে যতজনের মৃত্যু হয়েছে সেজন্য আমি শোকাহত।
কিন্তু আমি কিংবা কোনো রাজনৈতিক নেতা কখনোই কোনো আন্দোলনকারীকে হত্যা করার নির্দেশ দিইনি। আমাকে আদালতে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি, এমনকি নিজের পছন্দ মতো আইনজীবীও বাছার সুযোগ দেয়া হয়নি। এই ট্রাইব্যুনাল পক্ষপাতদুষ্ট। হাসিনার দাবি, যেসব বর্ষিয়ান আইনজীবী বা বিচারপতি কোনো না কোনো সময় প্রকাশ্যে পূর্ববর্তী সরকারের পক্ষ নিয়েছিলেন, তাদের সকলকে হয় এক এক করে সরিয়ে দেওয়া হয়েছে অথবা চুপ করিয়ে দেওয়া হয়েছে। বেছে বেছে শুধুমাত্র আওয়ামী লীগের সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। তিনি আরও বলেছেন, তাকে দোষী সাব্যস্ত করার এই রায় আগে থেকেই নির্ধারিত ছিল, অর্থাৎ সরকার আগে থেকে নির্ধারণ করে রেখেছিল। তিনি বলেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসন নিজেদের ব্যর্থতা ঢাকতে দেশের বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগের বিরুদ্ধে একজোট হয়েছে। বিশ্বের কোনো প্রকৃত পেশাদার আইনজীবী বাংলাদেশের ট্রাইব্যুনালের এই রায় সমর্থন করেন না। প্রাক্তন প্রধানমন্ত্রীর কথাই, ইউনূসের আমলে বাংলাদেশ আরও বিশৃঙ্খল, সহিংস এবং সামাজিকভাবে পশ্চাৎগামী একটি শাসন ব্যবস্থায় পরিণত হয়েছে, যেখানে পদে পদে নারী ও সংখ্যালঘুদের ওপরে আক্রমণ, ভিন্নমতের দমনপীড়ন চলছে, অর্থনীতি ভেঙে পড়েছে, অথচ ক্ষমতায় থাকার জন্য এতদিন ধরে ইচ্ছাকৃতভাবে নির্বাচন দিতে দেরি করছে প্রফেসর ইউনূস। নিষিদ্ধ ঘোষণা করেছে আওয়ামী লীগকে। হাসিনা লিখেছেন, বৈধ ট্রাইব্যুনালে উপযুক্ত প্রমাণসহ বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে আমি ভয় পাই না। তবে আমি জানি অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জ মানবে না, কারণ তারা জানে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা গেলে তারা আমাকে অব্যাহতি দেবে। অর্থাৎ আন্তর্জাতিক আদালতে এই মামলা নিয়ে নিরপেক্ষভাবে তদন্তের তিনি আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটা গ্রহণযোগ্য হবে না, এই কথা তিনি যখন বলছেন, তখন আজকে আদালত চত্বরে ডেভিড বার্গম্যানকে দেখা গেছে, যে ডেভিড বার্গম্যান এই আদালতের বিভিন্ন কার্যক্রম নিয়ে গতকালকেও একটা বিবৃতিতে সমালোচনা করেছেন, এবং তার সমালোচনার 3-4টা বড় পয়েন্ট ছিল। তার মধ্যে অন্যতম বড় পয়েন্ট ছিল শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে তার বিভিন্ন কর্মকাণ্ড, তার সময় না চাওয়া, স্বল্প সময়ে সব কিছু করে ফেলা, আদালত যেভাবে চেয়েছে সেভাবেই কাজ করা, কোনো আর্গুমেন্টে না যাওয়া, তার যে পর্যাপ্ত সময় প্রয়োজন, মাত্র কয়েকদিনের মধ্যে দায়িত্ব পেয়েছে, মাত্র কয়েকদিন হলো, সেই কয়েকদিনের মধ্যে এত বড় মামলা লড়ার মতো তথ্য প্রমাণ তার জোগাড় করা সম্ভব নয়। এই ব্যাপারে তার সময় চাওয়া উচিত ছিল, তিনি সময় চাননি। এবং আরেকটা অভিযোগ তিনি করেছেন যে একজন আইনজীবীকে এত বড় মামলায় 2 জনের আইনজীবী নিয়োগ করা হয়েছে, অর্থাৎ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল 2 জনের আইনজীবী হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এটাও আন্তর্জাতিক বিধিসম্মত নয়, ডেভিড বার্গম্যান সেভাবেই বলেছিলেন। অর্থাৎ শেখ হাসিনার পক্ষে এবং কামালের পক্ষে যে আইনজীবী লড়ছেন সেটা একটা বড় বিতর্কের জায়গা, সেটা ডেভিড বার্গম্যান বলেছেন। শেখ হাসিনা তার বিরুদ্ধে আসা সকল অভিযোগ অস্বীকার করলেন। আনন্দবাজার একটা ফটোকার্ড ব্যবহার করেছে, সেখানে তারা এই রায়ের সংক্ষিপ্ত ব্যাপারগুলো তুলে ধরেছে, ফটোকার্ডটাও দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে কি কি অভিযোগ প্রমাণিত হলো, সেই অভিযোগগুলো প্রমাণিত বলছে যেগুলো আদালত, সেগুলোর মধ্যে রয়েছে উস্কানিমূলক মন্তব্য, অর্থাৎ 14ই জুলাই গণভবনে যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে উস্কানি দিয়েছিলেন শেখ হাসিনা, এই অভিযোগ প্রমাণিত, এটা বলছে আদালত। আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছেন তিনি, বিক্ষোভকারী ছাত্র আবু সাইদকে হত্যার নির্দেশ দিয়েছেন তিনি, চাংখারপুলে 6 জনকে গুলির নির্দেশ দিয়েছেন তিনি, এবং আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে মারার নির্দেশ তিনি দিয়েছেন। শাস্তি যেটা হয়েছে সেটা হচ্ছে যে উস্কানির মামলায় শেখ হাসিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আর বাকি 4টি যে অভিযোগ, সেই 4টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আসাদুজ্জামান খান কামালকে এই পুরো দায়ভার তারও রয়েছে, এই কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং আইজিপি আবদুল্লাহ আল মামুন, তাকে রাজসাক্ষী হওয়ার পুরস্কার হিসেবে ডেথ সেন্টেন্স অর্থাৎ মৃত্যুদণ্ড না দিয়ে তাকে মাত্র 5 বছরের জেল দেয়া হয়েছে। এই হচ্ছে সব কিছু মিলিয়ে শেখ হাসিনা প্রত্যাখ্যান করলেন, এবং প্রত্যাখ্যান করে আগামীকালকে হরতাল ডাকলেন। এখন দেখার বিষয় যে আগামীকালকে আবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিনা। এমনিতেই বিভিন্ন দিক থেকে খবর আসছে
মুন্সিগঞ্জের একটা ভিডিও চোখে পড়লো সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে রাস্তায় ব্যাপক হট্টগোল হচ্ছে। একজন সাংবাদিকের একটা পোস্ট করা ভিডিও দেখলাম ঢাকার কোনো একটা জায়গাটা আমি নিশ্চিত নই, ব্যাপক মানে বোমাবাজির ঘটনা ঘটেছে, এরকম ঘটনা ঘটছে। এবং 32 নম্বরে সন্ধ্যা পর্যন্ত 32 নম্বরে ধাওয়া পাল্টা ধাওয়া এই ব্যাপারগুলো চলছিল, যেটা আবার পুলিশ আর্মি ভার্সেস জুলাই যোদ্ধা, যারা কিনা 32-এ আবার মব করতে এসেছিল বুলডোজার নিয়ে, 32 গুড়িয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে সেটাকে খেলার মাঠ বানানোর অভিপ্রায়ে সেটা আজকে ব্যাপক লাঠিচার্জ, ব্যাপক মারধর করা হয়েছে পুলিশ এবং সেনাবাহিনী মিলে, এবং খুবই বাজে অবস্থা 32 নম্বরে তৈরি হয়েছে। এটা তো ওই মানে জুলাইয়ের পক্ষের শক্তি, কিন্তু কালকে যখন আবার নতুন করে হরতালের ডাক দিল আওয়ামী লীগ, শেখ হাসিনার এই ভাষ্য থেকে, আনন্দবাজারের নিউজ থেকে আমরা জানলাম, তখন পরিস্থিতি কোন দিকে যায় আজকে রাত থেকে সেটাই এখন দেখার বিষয়। প্রত্যাশা বরাবরের মতো যেন কোনো সহিংস ঘটনা না ঘটে, দেশ যেন অস্থির হয়ে না পড়ে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।